কেউ কাউকে ছাড় দিচ্ছেন না। মাফিয়া বসদের মতো আচরণ করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাক বিনিময়ের ঘটনা বৈশ্বিক গণমাধ্যমে ফলাও করে প্রচার হয়েছে। একই চিত্র দেখা গেছে ইউরোপের গণমাধ্যমেও। স্থানীয় সময় গত শুক্রবার সন্ধ্যা থেকেই ইউরোপীয় গণমাধ্যমগুলোর প্রধান সংবাদ এখন হোয়াইট হাউসের ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক। জেলেনস্কির প্রতি ট্রাম্পের আচরণের সমালোচনা করে ইউরোপের সংবাদ মাধ্যমগুলো বলছে, ট্রাম্প ও তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ওভাল অফিসে রাষ্ট্রনায়কের মতো আচরণ করেননি, বরং মাফিয়া বসদের মতো আচরণ করেছেন। একে অন্যের প্রতি কিন্তু দোষারোপ করে যাচ্ছে, অভিযোগ করে যাচ্ছে। ট্রাম্প একাধারে বলছে তাদের সম্মানিত জায়গা ওভাল অফিসকে অপমান করেছেন, এবং জেলেনস্কি তিনি অভিযোগ করছেন বা তার পক্ষের লোকজন অভিযোগ করছেন যে তার উপরে, একজন দেশের প্রেসিডেন্টের উপরে মাফিয়া বসদের মতো আক্রমণ করেছেন বা ব্যবহার করেছেন। ফরাসি দৈনিক লে ফিগারো ট্রাম্পকে একজন রুশ শাসকের সঙ্গে তুলনা করেছে। পত্রিকাটি লিখেছে, আমেরিকাতে এখন একজন জারের খেলা খেলছেন, যিনি গণতান্ত্রিক রীতিনীতি ভুলেছেন এবং পশ্চিমাদের পতন চান। ফরাসি দৈনিকটি আরও বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের আগামী শাসনামল সম্পর্কে এখান থেকে ধারণা পাওয়া যায়। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাম বলেছে, পশ্চিমা ঐক্য অপরিহার্য বলেই মনে হচ্ছে। পত্রিকাটি আরও লিখেছে, এই উত্তপ্ত বাকবিতণ্ডার ভয়াবহ দৃশ্য দেখে ব্রিটেন এবং ইউরোপের যে কেউ তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হবে। ইতালির সংবাদপত্র কেরিয়ার ডেলা বলছে, ইউরোপ এখন নিজেদের সবচেয়ে খারাপ আশঙ্কাকে সত্য হতে দেখছে। কিয়েভকে তার ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া ছাড়া উপায় নেই। আটলান্টিকের অপর পারে যাদের বন্ধু ভাবা হতো, তারা আদতে বন্ধু নয়। স্প্যানিশ সংবাদপত্র এল পাইস লিখেছে, ওভাল অফিস থেকে একটি স্পষ্ট বার্তা এসেছে, তা হলো যদি আমাদের জরুরি প্রয়োজন নিরাপত্তা সম্পর্কে কোনো সংশয় থাকে, তাহলে বিশ্বে আমাদের বন্ধু কারা সেই বিষয় পুনর্বিবেচনা করতে হবে। সুইজারল্যান্ডের সংবাদপত্র নিউ জুরসার জেইতুং পরামর্শ দিয়ে লিখেছে, যদি ইউরোপীয়রা সত্যিই ইউক্রেনে টেকসই শান্তি চায়, তাহলে সম্ভবত তাদের নিজেদের নেতৃত্ব নিতে হবে, আমেরিকান আশ্বাসে ভরসায় থেকে নয়। জার্মানির ড্রে স্পিগেল পত্রিকা লিখেছে, ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে ঐক্যতপূর্ণ আলোচনা দেখে মনে হয়েছে আমরা একটি নতুন বিশ্বে বাস করছি। পশ্চিমা বিশ্বে এখন তার পুরনো শীর্ষ বন্ধুর কবল থেকে বের হয়ে আসার সময় হয়েছে। মানে ট্রাম্প কিন্তু বলেছিলেন যে আপনি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে খেলছেন। তো এক একটা দেশের পত্রিকাকে, বড় বড় পত্রিকা ওই দেশকে রিপ্রেজেন্ট করে, আর পত্রিকা কখনোই ওই দেশের বাইরে খবর প্রচার করবে না বা ওই দেশের বিরুদ্ধে। সুতরাং এতে দাঁড়ায় যে একে অপরের আক্রমণাত্মক কথাই লিখেছেন, কেউ কাউকে ছাড় দিচ্ছেন না।